ইনশাআল্লাহ আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে। সবাই আছে আপনার পাশে ইনশাআল্লাহ। নাজমা বেগম আজ বিজ্ঞ আদালতকে জানান তিনি একজন নিঃসন্তান বিধবা মহিলা। তার হাজবেন্ড মারা যাবার আগে প্রচুর সয় সম্পত্তি রেখে যান। এর মধ্যে আশুলিয়ায় 5 তলা বাড়ি, উত্তরায় ফ্ল্যাট এবং মাদারীপুরে কৃষি জমি। হাজবেন্ড মারা যাওয়ার পর আমার ক্লায়েন্টকে তার অন্যান্য ওয়ারিশগণ বাসা থেকে বের করে দেন। বর্তমানে আমার ক্লায়েন্ট প্রচন্ড মানবেতর জীবনযাপন করছেন। তিনি নার্সের চাকরি করে তার জীবিকা নির্বাহ করছেন। অন্যান্য ওয়ারিশরা 5 তলা বাড়িতে থাকছেন, কিন্তু তিনি মানবেতর জীবনযাপন করছেন। মাত্র 2000 টাকার একটি সাবলেট রুমে তিনি বর্তমানে বসবাস করছেন। আমার ক্লায়েন্ট নাজমা বেগম তিনি বিজ্ঞ আদালতের কাছে বাংলাদেশে ইসলামিক শরিয়া ও মুসলিম আইন অনুযায়ী তার প্রাপ্য সম্পত্তি, ওয়ারিশন সম্পত্তি চেয়ে বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার এবং তার অধিকার চেয়েছেন। দখল করে নিচ্ছে, আমার বাড়ি ঘর থেকে বের করে দিচ্ছে, আমার বাসায় থাকতে দেন, আমি রাস্তায় জীবন যাপন করতেছি। আমি অসুস্থ, আমার প্রেশার, ডায়াবেটিস, আমি ওষুধের টাকায় জোগাড় করতে পারতেছি না, আমার অনেক কষ্ট হইতেছে, আমি শারীরিকভাবে অক্ষম, আমার প্রেশার, আমি কোনো কাজকর্ম করতে পারি না। তারপরেও আমি কষ্ট করে চাকরি করতেছি, চাকরিতে রেগুলার হইতে পারি না, তারাও চাকরি থেকে বের করে দিতেছে। আমি আমার অধিকার চাই, আমার স্বামীর সম্পত্তি ফেরত চাই, যা যা ছিল আমার স্বামী চাইতে আমার ফেরত দিতে। আমার আগের ঘরের ছেলে মেয়েরা সব সম্পত্তি দখল করে নিচ্ছে, আমার বাসা থেকে বের করে দিয়েছে। আমি আপনাদের কাছে বিচার চাই, আমার সম্পত্তি ফিরে দিয়ে। আমি আমার ওয়ারিশ, আমার স্বামী হায়দার হোসেন মল্লিক। আমার স্বামী একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন, উনি একজন কোটিপতি মানুষ ছিলেন। কিন্তু আমার স্বামীর ঘরের আগের পক্ষের ছেলে মেয়েরা আমার বাসা থেকে বের করে দিচ্ছে। ওরা আমার কোনো অধিকার দিচ্ছে না, আমার এমনকি আমার খাওয়া খরচও দিচ্ছে না, আমার বাসা থেকে বের করে দিচ্ছে। আমি এখন রাস্তায় মানবতার জীবনযাপন করতেছি।